মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা বিশ্বাস রাখি তিনি আব্দুল্লাহর পুত্র, ঠিক কিনা, এবং তিনি আমিনার পুত্র, এবং তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। এটা হচ্ছে বিশ্বাসের জায়গা যে তিনি কোরাইশি ছিলেন, হাশিমি ছিলেন, কোরাইশি ছিলেন, এবং তিনি ইসমাইলের বংশধর ছিলেন, ইব্রাহিমের বংশধর ছিলেন। এগুলি হচ্ছে সঠিক বিশ্বাস রাখতেই হবে আপনাকে। আবার এর মধ্যে একটু খারাপ বিশ্বাস আছে। সেটা কি? যদি বলেন যে লাউলাকা লাউলাকা লামা খালাকতুল আফলাকা, যদি আপনি না হতেন তাহলে আসমানগুলি সৃষ্টি করতাম না, এই যে কথা বলছেন এটা হচ্ছে খারাপ বিশ্বাস। কারণ এটা সত্য না, এটা মিথ্যা কথা। এটা শুদ্ধ আকীদা হচ্ছে না, আকীদা শুদ্ধ হয়নি। আবার ধরেন কেউ যদি মনে করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে নূরের তৈরি, এটাও ভুল আকীদা। শুদ্ধ আকীদা হচ্ছে তিনি আদম সন্তান, এবং তিনি বলছেন সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের সর্দার তিনি কিয়ামতের দিন। আদম এবং সমস্ত নবীরা তার ঝান্ডার নিচে থাকবে, এটা তিনি বলেছেন। প্রথম তিনি জান্নাতের দরজা কড়া নাড়বেন, এটা তিনি বলেছেন। এবং তিনি প্রথম সুপারিশকারী হবেন, এটা তিনি বলেছেন। প্রথম কবর থেকে তিনি উঠবেন, এটা তিনি বলেছেন। প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা তাকে যে সম্মান দিবেন আর কাউকে এই সম্মান দিবেন না। সুতরাং বোঝা যাচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আছে, এগুলি বিশ্বাস করতে হবে। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে আসছে, কোরআনে কারিমে যা আসছে এগুলি ঈমান আনতে হবে। কিন্তু যেগুলি দলিল নাই, আবেগ দিয়ে আমরা চালু, এগুলি হচ্ছে ভুল বিশ্বাস। তাহলে ভুল বিশ্বাস আছে, আবার শুদ্ধ বিশ্বাস আছে, ঠিক কিনা? আজকে এতক্ষণ ধরে আপনারা যে শুনেছেন ডক্টর হেদায়েতুল্লাহ সাহেবের কাছে, অসাধারণ সুন্দর তিনি আলোচনা করেছেন। আমি এত সুন্দর আলোচনা করতে পারবো না, তবে আমি কয়েকটি কথা বলবো, একটু মনে রাখার জিনিস মনে রাখবেন। এক নম্বর হচ্ছে তাহলে শুদ্ধ আকীদা হয়, অশুদ্ধ আকীদা হয় কিনা। দুনিয়ার কেউ বলবে না যে সব যে যা ধারণ করে তা শুদ্ধ, এটা বলতে পারে না। এটা হিন্দুরা বলে। হিন্দুরা বলে যে যত মত তত পথ, যত মত তত পথ, যতগুলি মত আছে সব পথেই এক জায়গায় পৌঁছায় দেয়, তারা মনে করে এটা। ইসলাম বলে যে না, ইসলাম বলে যে পথ হচ্ছে একটা। আমার নবী বলে দিয়েছেন হাযিহি সাবিলি, এ হচ্ছে আমার পথ, একটা পথ, এই পথ অনুসরণ করতে বলেছেন। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বিভিন্ন পথ অনুসরণ করে একটা পথ চলবে। এই একটা পথ, যেই পথে চললে আপনি আকীদা ঠিক রাখতে পারবেন, যেই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, যেই পথে চললে আপনি ফেরকাবন্দি হবেন না, আপনি শিয়া হবেন না, আপনি খারেজি হবেন না, আপনি কাদারি হবেন না, আপনি জাবারি হবেন না, আপনি মুতাজিলা হবেন না, আপনি আশারি হবেন না, আপনি মাতুরিদি হবেন না, আপনি যে পথে চললে মুরজিয়া হবেন না, আপনি যে পথে বললে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ থাকবেন, যে পথে চললে আপনি ফিরকাতুন নাজিয়া হবেন, নাজাত প্রাপ্ত দল হবেন, যেই পথে চললে আপনার নাম হবে, আপনি হবেন তায়েফা মনসুরা অন্তর্ভুক্ত, সাহায্যপ্রাপ্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই পথটার নাম হচ্ছে মানহাজ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই পথের শুরুতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ আমাদেরকে নিয়ে যাবে একবারে সোজা জান্নাতে। এই পথ থেকে যদি একটু এদিকে যান, জান্নাতের পথটা হারিয়ে ফেলবেন, জান্নাতের পথটা হারিয়ে ফেলবেন। আমার ওস্তাদজি শেখ ডক্টর মোহাম্মদ রবি আল মাদখালি, তিনি আমাকে একদিন বলতেছিলেন, তিনি গেছেন এক রিয়াদে এক শাইখের সাথে দেখা করতে গেছেন। যাবার সময় বলতেছে আমরা একটা ভাঙ্গা হারিয়ে ফেলছি। রাস্তার ভাঙ্গা বুঝেন তো, যাওয়ার সময় একটা ভাঙ্গা আছে বেরোয়, এটা হারিয়ে গেছে। সামনের দিয়ে ঢুকছি, আমরা সারা রাত ধরে ঘুরছি, শেখের বাড়িতে খুঁজে পাই নাই। কেন পাই নাই? কারণ রাস্তা তো, পথ তো হারিয়ে ফেলেছি। কথা বুঝেন কিনা? এই জগতে অনেকেই আছে ইসলামের দাবিদার, বিশুদ্ধ আকীদার দাবিদার, অনেক সুন্দর সুন্দর নাম কথা বলবে, অনেকে নিজেকে বিশেষভাবে জান্নাতের যেন ইন্ডেট নিয়ে বসে আছে এরকম ঘোষণা দিবে, মুরিদ হও জান্নাতে যাও, এরকম কথাও তা অনেকে বলবে। বিভিন্ন রকমের নতুন নতুন পথ পদ্ধতি আবিষ্কার করবে। জিকির, যে জিকির আমার আল্লাহ এবং তার রসুল দেন নাই, সে জিকির মানুষ প্রবর্তন করে দিচ্ছে। অনেক সময় জিকির করতে করতে গাছে উঠে যাচ্ছে, অনেক সময় টঙ্গে উঠে যাচ্ছে, দেখছেন না? এই জাতীয় মানুষগুলো এই যে পথটা যে আবিষ্কার করেছে, এই পথটা তো আমার নবীর দেয়া পথ না। সুতরাং সে কি করছে? পথ হারিয়ে ফেলেছে। পথ হারিয়ে ফেলেছে। পথ যখন হারিয়ে ফেলে তখন সে
কোন জায়গায় যে নিজেকে ধ্বংস করে জ্বালবে কেউ বলতে পারবে না। বুঝলেন কিনা কথাটা? মরুভূমিতে কেউ যদি পথ হারিয়ে পেলে কোনোদিন আর দিশা পায় না। এই জগতের প্রত্যেকটা অংশ বাঁকে বাঁকে আপনি মরুভূমির ভেজালে আছেন। আপনি যদি কোনো ধরেন দুনিয়াতে আসার পরে কিছুদিন আপনি আপনার বাবা মার কথা শুনে চললেন, বাবা মা যদি পথভ্রষ্ট থাকে আল্লাহ মাফ করুন, তাহলে কোথায় নিয়ে যাবে বলেন তো? রাস্তা হারিয়ে ফেলেছেন। আবার যদি মাদ্রাসায় গেছেন, মাদ্রাসায় টিচার যদি কোনো পথভ্রষ্ট থাকে আপনাকে কোন দিকে নিয়ে যাবে? পথ হারিয়ে দিবে। খেয়াল করেছেন? আবার মসজিদে গেছেন নামাজ পড়তে, মসজিদের ইমাম সাহেব যদি কোনো মিলাদ পার্টি হয়, মসজিদের ইমাম সাহেব যদি কোনো আল্লাহকে সর্বত্র বিরাজমান পার্টি হয়, তো আপনার সবই বরবাদ করে দিচ্ছে, নামাজগুলো সব বরবাদ করে দিচ্ছে। পথে পথে বাঁকে বাঁকে শয়তান কিন্তু বসে আছে। শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য প্রতিটি পথে বসে আছে। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে এই যে একটি রাস্তা, এই রাস্তা সোজা জান্নাতে নিয়ে যাবে। আর আশেপাশে অনেকগুলো তিনি রেখা আঁকলেন, রেখা এঁকে বললেন এই প্রত্যেকটি রেখা হচ্ছে শয়তানের পথ, এর মধ্যে এক একটাতে একটা শয়তান বসে আছে। হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পার হইলে শয়তান বলে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। এই যে কষ্ট করে ঈমান আনার পরে ঈমানের উপর টিকে থেকে জান্নাতে যাওয়া দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নেয়ামত রে ভাই। কারণ এই শয়তানের কারসাজি বন্ধ নাই, পিতা মাতার ভুল পথে নেওয়া বন্ধ নাই, বন্ধু বান্ধব আপনাকে ভুল পথে নেওয়া বন্ধ নাই, আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে ভুল পথে নিতে বাধ্য করতেছে, আপনার দুনিয়া প্রীতি আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বিরাট বিরাট নেতারা হুমরা চুমরারা এসে আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আপনাকে ভুল পথ দেখাচ্ছে। কেউ হয়তো বলতেছে যে আমার পিছে চলতে চলতে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে, কেউ হয়তো বলতেছে যে না হাঁটতে হাঁটতে না মারামারি করতে করতে জান্নাতে চলে যাবে। আপনার জান্নাতের পথ কিন্তু এগুলি না, জান্নাতের পথ হচ্ছে আমার নবীর যেটা পথটা দেখি সেই পথে আপনাকে থাকতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতের পথ আপনাকে আগে চিনতে হবে। যেই পথে থাকলে আপনি জান্নাতে যাবেন এটা শিওর আছে। সেই পথটা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথটা। সোজা পথ কোনটা? রাস্তা একটা সোজা আঁকিয়ে দিলে হবে এটা নয়। সোজা পথ বলতে বোঝাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পথ, ওমর রাদিয়াল্লাহু আনহুর পথ, ওসমানের পথ, সাহাবায়ে কেরাম সবার পথ। কেমনে বলেন? দলিল দেন। দলিল হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটি চাই যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন। আচ্ছা বলেন তো, ওই পথ যাদেরকে নেয়ামত দিয়েছেন আল্লাহ কিনা ব্যাখ্যা দিয়েছেন কিনা? দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কয় দল? চারটা গোষ্ঠী। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, নেককারদের পথ। আচ্ছা বলেন তো, নবীদের পথ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া অন্য কোনো পথ নেওয়া যাবে? অন্য কোনো পথে হেদায়েত খোঁজা যাবে? এখন যাবে না। তাহলে ওই পথটাই নিতে হবে যে পথে আমার নবী চলেছেন। ঠিক কিনা? এই নাম হচ্ছে মানহাজুর রাসূল, রাসূলের পথ। দ্বিতীয়ত সিদ্দিকের পথ। উম্মতের মধ্যে সিদ্দিক, যার ব্যাপারে কোন সিদ্দিক হওয়ার পরে কারো কোনো মতভেদ থাকতে পারে না, তিনি হচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পথটাকে আপনার অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? 3 নম্বর শহীদ। শহীদের উম্মতের মধ্যে, শহীদের মধ্যে যারা শহীদ হয়েছেন বলে রাসূল নিজে ঘোষণা করেছেন যে শহীদ হবেন তারা। একদিন তিনি পাহাড়ে উঠেছেন, ওহুদ পাহাড়ে। ওহুদ পাহাড় কেঁপে উঠছে। তখন তিনি বললেন, উসবুত ইয়া ওহুদ, ওহুদ তুমি তার জায়গায় ঠিক থাকো, সুস্থির থাকো, নড়াচড়া করো না। মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপর এখন আছে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ। তখন তিনি ছিলেন ওই পাহাড়ের উপর, তখন 2 জন ব্যক্তি ছিলেন। একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আর ছিলেন রাসূল এবং আবু বকর। রাসূল যেভাবে ভাগ করেছেন এইভাবেই শেষ পর্যন্ত তাই হয়েছে। 2 জন শহীদ হয়েছেন, তিনি হচ্ছেন কে? ওসমান এবং ওমর। ওমর এবং ওসমান 2 জনের শহীদ হয়েছেন। রাসূলের ঘোষণা অনুসারে আমরা ঘোষণা দিতে পারি শহীদ বলে।
রাসূল ঘোষণা দিয়েছেন তাই। এর বাইরে যত মানুষ মারা যায় ঘোষণা দিতে পারি না, আশা করতে পারি, আশা করতে পারি ভালো মানুষ দেবে দেখে আশা করতে পারি আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন, কিন্তু নাও তো হতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে এক ব্যক্তি এত বেশি পরিমাণে যুদ্ধ করেছে, খেয়াল করেন, এত বেশি পরিমাণে যুদ্ধ করেছে, এক সাহাবী বলে বসলেন যে শহীদ। রাসূল বললেন যে না, শহীদ না, সে তো আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন যে এত যোদ্ধা সে কিভাবে জাহান্নামী হয়। তার পিছু নিলেন, দেখলেন যে এই লোকটি কিছুক্ষণ পরে নিজে আত্মহত্যা করেছে। বুঝছেন কিনা? এই জন্য তার নাম ছিল কাজমান। মুনাফেক ছিল, ইমানদার ছিল না, মদিনার মুনাফেকদের একজন ছিল। তার উদ্দেশ্য ছিল, একবার সে যুদ্ধে যায়নি, ঘটনাটা লম্বা আছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে, যুদ্ধে যায়নি দেখা তাকে সবাই খারাপ কথা বলছে, তুই যুদ্ধ বীর না, তুই একটা এই, সে নারীরা তাকে অপমান করছে যে তুই যুদ্ধ করতে পারিস না, তোর মতো ভীরু আর দুনিয়াতে নাই। ওই বীরত্ব দেখানোর জন্য, বীরত্ব দূর করার জন্য সে যুদ্ধ করছে। কথা বুঝছেন? এমনকি তাকে যখন বলা হয়েছে তুমি এই যুদ্ধ কেন করতেছে, বলেও বলছে একবার যে আমাকে যেন আর কোনোদিন কেউ খারাপ কথা বলতে না পারে, আমি ভীরুতার কারণে যুদ্ধে যাইনি বলতে না পারে। বুঝছেন কিনা? ঈমানের জন্য, তাওহীদের কালিমা উন্মুক্ত উপরে উঠানোর জন্য সে যুদ্ধ করে নাই। এই জন্য আল্লাহর দরবারে সে শহীদ হিসেবে গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য আমরা জানি না, দুনিয়ার বুকে অনেকেই জান দিচ্ছে, কাউকে সরাসরি শহীদ বলা যায় না। কি বলতে হবে? যদি ভালো দেখেন বলবেন যে আশা করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। এর বাইরে অতিরিক্ত কাউকে শহীদ, সরাসরি শহীদ অমুক বলবেন না, কারণ আপনি জানেন না সে শহীদ কি শহীদ না। কারণ যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এক ব্যক্তি সাহাবীর শহীদ শাহাদাতের যে সাহাবীর শাহাদাতের সাক্ষ্যটাকে তিনি নাকচ করে দিয়েছেন যে তুমি কিভাবে জানলে তুমি সে শহীদ। সেজন্য যেটা বললাম, এই শহীদদের পথ হচ্ছে আমাদের পথ, যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জানটা পর্যন্ত দিয়ে দিয়েছে। তারা চিন্তা করেনি কোনোদিন যে কেন দিচ্ছি, এইটা না, নিজের নফসকে দিয়ে দিয়েছে। এই পথ হচ্ছে নিঃসন্দেহে সঠিক পথ, যেই পথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো। এই পথের প্রাথমিক কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই পথের মধ্যে এক একটা মাইল ফলক হচ্ছে ওমর, ওসমান, তারপরে আলী, তারপর তালহা, তারপর জুবাইর, যারা যারা এই পথে শহীদ হয়েছেন তারা সবাই কিন্তু এই পথের এক একটা মাইল ফলক, যাকে দেখে আপনি সরাসরি এই পথে চলতে পারবেন। আপনি যদি কোনো চলছেন কিন্তু আপনি জিজ্ঞাসা করেন নাই কোনোদিন যে এই পথের পথিককে, এই পথে আগে কারা গেছে, আপনি বলেন না, বলতে পারবে না, নিজে ব্যাখ্যা দাঁড় করিয়ে দিবে, তাহলে বুঝবেন যে সে পথভ্রষ্ট। আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও বলেছেন যে আলীর শহীদের ব্যাপারে, তিনি যে আলীকে যে ব্যক্তি হত্যা করবে সে ব্যক্তি এই ঘটনা হবে, তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জান্নাতি একজন ব্যক্তি, যার ব্যাপারে রাসূল ঘোষণা করেছেন জান্নাতি বলে। তাকে দিয়ে আল্লাহ তাআলা একটা গোষ্ঠীকে দমন করিয়েছেন। এই গোষ্ঠীর নাম কি জানেন? খারেজি গোষ্ঠী। খারেজিরা যে কাফের ছিল না, কাফের বলার তো কোনো কথা নাই। কেউ কেউ কাফের বললেও মূলত তারা কাফের কাজ করতো না। তাদের সমস্যা কোথায় ছিল জানেন? কোরআনে কারীমের অপব্যাখ্যা করেছে, রসুলের পথে চলেনি, সাহাবীদের পথে চলেনি। কোন সাহাবী খারেজি ছিল না। আশ্চর্য হবেন, সেই সময় হাজার 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 সাহাবী জীবিত, সেই সময় হাজার হাজার সাহাবী জীবিত, অথচ একজন সাহাবীকেও আপনি খারেজি দলে পাবেন নাই, কেউ ছিল না। কারণ তাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগেই, যেই দলটি জান্নাতে যাবে, যে দলটি জান্নাতে, যে গোষ্ঠী জান্নাতে যাবে, সেই গোষ্ঠীর ব্যাপারে তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, যার পর আমি আছি এবং আমার সাহাবীরা আছে, আমি আছি এবং আমার সাহাবীরা আছে। সুতরাং কোন সাহাবী কোনদিন কাকে তাদেরকে কখনো পান নাই কি হিসাবে? খারেজি হিসাবে। কোন সাহাবীকে পাবেন না জাবারি হিসাবে, কোন সাহাবীকে পান নাই কাদারি হিসাবে, কোন সাহাবীকে আপনি কোনদিন পাবেন না মুরজিয়া হিসাবে। কোন সাহাবী এই সমস্ত ফিতনায় আল্লাহ তাআলা তাদেরকে পায় নাই। এই জন্য আপনি কাদের অনুসরণ করবেন? সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মতের জন্য আমি তাদের জন্য পাহারার কাজ করছি। আমি চলে গেলে আমার সাহাবীরা তাদের জন্য পাহারার কাজ করবে, যেমনি ভাবে আকাশের তারকাগুলি আকাশের পাহারার কাজ করে।
এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের পথটাই হচ্ছে মানহাজ। এটা একটা মানহাজের একটা কাজ। এটা আকীদা কেন বলছি, এটা কিন্তু এমন একটা গোষ্ঠী দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরামের আগেও চলে গেছে না কিছু মানুষ, জান্নাত তারা জান্নাতে যাবে না। অর্থাৎ প্রথম ঈমান আনছে, ধরেন একজনের কথা বলি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার কথা শুনে ঈমান আনছেন। তিনি কারো পথ অনুসরণ করার দরকার পড়ে নাই, সরাসরি আকীদা বিশ্বাস নিয়ে জান্নাতে চলে গেছেন। কিন্তু আমরা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পথে চলতে হচ্ছে। কথা বুঝছেন কিনা পার্থক্যটা? যেহেতু দিন বাড়ছে, পথ ভিন্ন হয়ে যাচ্ছে, এক একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে আমাকে, আমার জন্য এখন খুঁজতে হবে ওই পথটা, যেই পথে গেলে আমি আর পথভ্রষ্ট হব না, আমি আর পথভ্রষ্ট হব না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল 73 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত, বনী ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। একটি গোষ্ঠী ছাড়া বাকি সবাই 72 ভাগে জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেছেন? একটি ছাড়া সবাই জাহান্নামে যাবে, তবে জাহান্নামে চিরস্থায়ী হবে তিনি বলেন নাই, কিন্তু এটা বলেন না। জাহান্নামে যাওয়াই তো একটা অপমান, ওখান থেকে কখন বের হবে কেউ জানে না। আপনি জাহান্নামের পথে কেন চলবেন? আপনাকে চলতে হবে এমন একটা পথে, যে পথে চললে আপনি সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে যেতে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ তার সাথে তার হাসর হবে যাকে সে ভালোবাসে। আপনি যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, তাহলে আপনি তার সাথে আপনার হাসর পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে তার সাথে আপনার হাসর হবে। কাকে আপনি ভালোবাসেন এটার উপর নির্ভর করবে আপনার জান্নাতে যাওয়ার বিষয়টি, কার সাথে আপনার হাসরটা হবে। হাসর কার সাথে হবে খুবই দরকার। সালাত যে ব্যক্তি পড়ে না, তার হাসর কার সাথে হবে? উবাই ইবনে খালাফ, হাদিসে আসছে আবু জাহাল, উবাই ইবনে খালাফ, এদের সাথে তার হাসর হবে। কারুন এবং ফেরাউনের সাথে তার হাসর হবে, সালাত দা বাদ দিছে যারা। এর বাইরে যারা সালাত আদায় করে তাদের হাসর কার সাথে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে। মান মুহাফাজা করে সালাতের উপর, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আপনি কাকে ভালোবাসেন, কার পথে চলেন, তার পথে আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য পথটা জরুরি। এই পথটার নাম হচ্ছে মানহাজ। আপনি যখন কোনো কথা বলবেন, আপনি হাদিস থেকে, কোরআন থেকে সাক্ষ্য নেওয়ার আগে সাহাবায়ে কেরামের পথ দেখবেন আছে কিনা। এটা কেন সেটা বলছি জানেন? কোরআনের অপব্যাখ্যা করার মতো লোকের অভাব নাই। খারেজিরা কোরআনের অপব্যাখ্যা করেছে, শিয়ারা কোরআন অপব্যাখ্যা করে এখনো যাচ্ছে, এবং যতগুলি কাদারিয়া, মুরজিয়া, এরা কিন্তু কোরআন মানি না এটা বলে না, সবাই বলে আমরা কোরআন মানি, কিন্তু তারা অপব্যাখ্যা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, আমি আজ কোরআন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি, একটা সময় আসবে তুমি যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য। তাই হয়েছে। যারা কি অপব্যাখ্যা করেছে? বিভিন্ন অপব্যাখ্যা করে তারা মুসলিম উম্মতের সাহাবায়ে কেরামকে হত্যা করতে উদ্যত হয়েছে, এবং তারা এটা বলেছে উম্মতের মধ্যে বড় ফিতনা হচ্ছে 3 জন, এই 3 জনকে আমরা মেরে ফেললে উম্মত ঠান্ডা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই 3 জনকে আলী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এদেরকে হত্যা করলে তারা নাকি জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ। মানে তাদের চিন্তা চেতনা কিরকম? হত্যার দায়িত্ব তাদেরকে কে দিয়েছে? কাউকে হত্যা করার দায়িত্ব তো ব্যক্তির উপর আসতে পারে না, কোনোদিনই না। ব্যক্তির উপর কাউকে হত্যা করার দায়িত্ব ইসলাম দেয়নি, কোনোদিনে দেয়নি। বিচারের মাধ্যমে হত্যার বিষয়টি নির্ধারিত হবে, বিচারের মাধ্যমে হবে। আবার এই খারেজিরাই বলে বসছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহ দিবে। এই কথা বলে তারা কি করেছে? এই কথার বিনিময়ে, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু একজনকে তিনি সালিশ মানছেন, তৃতীয় পক্ষ মানছেন, তিনি নাউযুবিল্লাহ কাফের হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন কাকে পাঠাইলেন? ইবনে আব্বাসকে পাঠাইলেন, যে ইবনে আব্বাস যাও ওদেরকে বুঝাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, তোমরা যে আমাদেরকে তাকফির করতেছ, তোমরা কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় তৃতীয় পক্ষ ছিল? এই কথা শোনার পর তারা বলতে, আমাদের তো ভুল হয়ে যাচ্ছে। একদল ফিরে চলে আসছে তখন, যে আমরা ভুল পথে ভুল বুঝেছি। এই জন্য কোরআনে কারীমকে অপব্যাখ্যাকারী অভাব নাই। আপনি আশ্চর্য হবেন, 10 খণ্ড কোরআনের তাফসীর লিখেছে বাংলা ভাষায়, নাম দিয়েছে আল ওয়াফি, তাফসীর ওয়াফি নাম দিয়েছে। এই বেটা হাদিস অস্বীকারী, কত বড় পথভ্রষ্টতা রচনা করছে বুঝেন? এই কোরআনের তাফসীর করেছে কাদিয়ানী। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
আখিরাতে দৃঢ় বিশ্বাসী। আমরা তো এটা বুঝছি, এইটা বুঝে নাই। এ করতেছে আখিরাত বলতে বুঝাইছে সর্বশেষ রিসালাত, মানে আমার কথা কইছে। অপব্যাখ্যা কেমনে করছে বুঝছে? এই জন্য কোরআনের অপব্যাখ্যাকারী অভাব নেই, কিন্তু হাদিস হচ্ছে টু দ্য পয়েন্ট। হাদিস জায়গা মতো যা বলে দেয়, জায়গা মতো বলে দেয় কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছে। এই জন্য বেদাতিরা হাদিস মানতে পারে না, হাদিস থেকে তারা শত্রু মনে করে। কথা বুঝছেন কিনা? এদের মধ্যে কেউ কি করে, পুরোটাই হাদিস অস্বীকার করে। কেউ বলে শুধু মুতাওয়াতির নেব, কেউ বলে শুধু আহাদ নিব না, কেউ বলে এর বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা দেখা যাক, কেউ বলে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে, কেউ বলে হাদিসের সাথে হাদিসের কন্ট্রাডিক্টরি হয়েছে। সবগুলি মিথ্যা কথা। কোনদিন কোন সহিহ হাদিস কোরআনের সাথে কোনদিন বিরোধ হয় না, কোনদিন কোন সহিহ হাদিস সাথে অপর সহিহ হাদিসের কোনো বিরোধ হয় না, কোনদিন কোন সহিহ হাদিসের সাথে আকলের কোনদিন বিরোধিতা হয় না। এই জিনিসগুলি হচ্ছে মানহাজুস সালাফির বৈশিষ্ট্য। সালাফি মানহাজের বৈশিষ্ট্য হচ্ছে এটা জেনে নেয়া যে কোরআন হাদিসের সাথে, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি হয় না। আপনি যখনই দেখবেন কেউ বলতেছে এটার বিরুদ্ধে তো কোরআন আয়াত পাই, এটার বিরুদ্ধে হাদিস আর একটা পাই, বুঝবেন তার মধ্যে শয়তান ঢুকেছে। হাদিস কখনো পরস্পর বিরোধী হইতে পারে না, কারণ আল্লাহ রসুলের কাছ থেকে এসেছে। সহিহ হাদিস, হ্যাঁ বানোয়াট হাদিস হইতে পারে, তারা যেটা বানায় এটা হইতে পারে, কিন্তু সহিহ হাদিস কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আসছে এটা ওয়াহী, আল্লাহর কাছ থেকে কোরআন যেটা আসছে এটা ওয়াহী। ওয়াহী কখনো একটা বিরোধী হইতে পারে না। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তার এখানে অনেক মতভেদ দেখতে পেত। কথা বুঝতে পারছি? তাহলে বোঝা গেছে যে সালাফি মানহাজের কিছু বৈশিষ্ট্য আছে, সহিহ আকীদা ও মানহাজের কিছু বৈশিষ্ট্য আছে। যে আকীদা ও মানহাজ ধরে রাখতে হলে কিছু জিনিস আপনাকে জানতে হবে, যে আমি যদি কোনো সঠিক পথে চলতে চাই, সঠিক পথে চলারও কিছু নিয়ম আছে। আপনি চাইলেই পাবেন না। হ্যাঁ, আপনি চাচ্ছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, প্রতিদিনই দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন দোয়া করেন জানেন? বনি ইসরাইলের পথভ্রষ্টতার কারণ কি? বনি ইসরাইলের পথভ্রষ্টতার কারণ হচ্ছে ইহুদিরা পথভ্রষ্ট হয়ে গেছে, হক জানার পরেও তারা নিতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন মাগদুব আলাইহিম, এদের উপর আল্লাহ গজব, এদের উপর আল্লাহর গজব আসছে। কথা বুঝেন কিনা? আল্লাহ এদের উপর ক্রোধান্বিত হয়, ক্রোধান্বিত হয়েছেন। কারণ আল্লাহ ক্রোধান্বিত হয়, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এবং আল্লাহ কোরআনে বলেছেন গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আমাদের কিছু গোষ্ঠী আছে যারা আল্লাহর ক্রোধকে রাজি, আল্লাহর ক্রোধান্বিত হয় না, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ ক্রোধান্বিত হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ খুশি হন। কিন্তু বনী ইসরাইল আল্লাহ কেন রাগ করলেন? কারণ তারা তাদের নবীর পথে চলতে পারে নাই। নবীর পথে চলতে পারে না বলেই তাদের উপর ক্রোধান্বিত হয়েছে। তাদের কাছে কিতাব আছে না, ওহুম ইয়াতলুনাল কিতাব, তাদের কাছে তাওরাত আছে, কিন্তু এই তাওরাতের অপব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে, নিজেদের পক্ষ থেকে কথা ব্যাখ্যা যোগ করেছে। কিন্তু তারা যদি নবীর পথে চলতো তাহলে আর ওই কথা আসার দরকার ছিল না। এই উম্মতের মধ্যে যতদিন সাহাবায়ে কেরাম কেন সঠিক পথে থাকতে পেরেছেন? কারণ তাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল একমাত্র অনুসরণযোগ্য। নতুন কোন আদর্শ তারা গ্রহণ করতে রাজি ছিলেন না। তাবেঈদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা সাহাবায়ে কেরামকে আদর্শ মেনেছে, রাসূল এবং সাহাবাকে মেনে চলেছে। বুঝছেন কিনা? তারাই শ্রেষ্ঠ। এই জন্য দেখেন আল্লাহ কোরআনও বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামের বলার পরে আল্লাহ কথা বলার পর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামের সবার কথা মানতে হবে, কিন্তু তাবেঈদের কথা বলছে, যারা সাহাবীদেরকে সুন্দর অনুসরণ করবে তাদের কথা মানতে হবে। কারণ তাবেঈদের মধ্যে কেউ ভালো আছে, কেউ মন্দ আছে, বইটা ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ভালো, সবাই ভালো পাইকারি ভাবে। কথা বুঝছেন কিনা? তাবেঈদের মধ্যে কেউ ভালো ছিল, কেউ মন্দ ছিল। তাবেঈদের মধ্যেই মারবাদ আল জুহানি তাকদীর অস্বীকার করত। তাবেঈদের মধ্যে গায়লান আদ-দিমাশকি তাকদীর অস্বীকার করত। তাবেঈদের মধ্যে অনেকেই ছিল আল্লাহর কালাম অস্বীকার করত। কিন্তু হক ছিল সাহাবায়ে কেরামের যারা অনুসারী, তারা হকের উপর ছিল। ওই ভুলের অনুসরণ করে তাবেঈ হইল, তার কথা গ্রহণযোগ্য হবে না। এই জন্য এখনো যদি কোনো কেউ সাহাবায়ে কেরাম অনুসরণ করে আল্লাহ রসুলের পরে, তাই পথটা দেখে, পথে রাস্তার পথে কি আছে? সাহাবী আছে, তাবেঈ আছে, ইমামরা আছে না? 4 ইমাম হক পথের উপর ছিলেন, 4 ইমাম হক পথের উপর ছিলেন। তবে আমরা আবারও বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবার ভুল হইতে পারে। বুঝলেন কিনা? নবীদের ছাড়া সবারই ভুল হইতে পারে, কারণ তাদেরকে
সংশোধন করার মতো ওহী আসে না, নবীদের কাছে সংশোধন ওহী আসে, এই জন্য নবীরা সঠিক পথে থাকে সবসময়। এই জন্য সাহাবায়ে কেরাম সহ পরবর্তী যারাই আসছে সবাই সবকিছু গ্রহণ করা যায় না। যেটা শুদ্ধ মাপকাঠিতে টিকবে ওটা গ্রহণ করা হবে, যেটা ভুল হবে এটা বাদ দিতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। বুঝতে পারছেন কথাটা? কাউকে তারা ভুলের ঊর্ধ্বে মনে করে না। হ্যাঁ, কাকে মনে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্দর অনুসারী সাহাবায়ে কেরাম, তারা যে সুন্দর অনুসরণ করে, তারা হকের উপর সবাই সমষ্টিগতভাবে ছিলেন, তাদেরকে তারা ভুলের ঊর্ধ্বে মনে করে। কিন্তু পরে যারা আসছে প্রত্যেকের ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মসজিদ নববীতে দাস দিচ্ছেন। মসজিদ নববীতে তিনি দাস দিতেন সবসময়, বুঝছেন তো? আপনার মসজিদ নববীতে গেছেন কেউ? কে গেছিলেন? মাশাআল্লাহ, এই তো অনেকেই গেছেন। মসজিদ নববীতে দাস দিচ্ছেন একদিন। এখন একজন এসে বললেন যে আপনি যেটা বলছেন এটা তো ভুল, আমার কাছে এই দলিল আছে। তিনি সেটা মেনে নিলেন এবং তিনি বললেন প্রত্যেকের কথায় ছাড়া যাবে এবং রাখা যাবে, এই কবরবাসী ব্যতীত। ডান দিকে কবর শরীফ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ছিলেন। তিনি এটা বললেন এই কবরবাসী ব্যতীত সবার কথাই ছাড়া যাবে এবং রাখা যাবে, কারো কথা 100% এই জন্য এই ব্যক্তির কথাই আমি 100% নিব, এটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো একেবারে হুবহু 100% নেওয়া যাবে না, কারণ তিনিও একজন মানুষ যার ভুল হইতে পারে। তাহলে অনুসরণযোগ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে অনুসরণ করে যারা জান্নাতের পথ পেয়েছে শিওর, এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাহলে এই দুই গোষ্ঠী রাসূল এবং সাহাবায়ে কেরামের পথে যদি আমি চলতে পারি, আমি হেদায়েতের পথে থাকতে পারবো। এই মানহাজের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, আমি কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করব, লম্বা করব না ইনশাআল্লাহ, আপনি শুনে নেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সালাফি মানহাজের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভাষ্যের উপর তারা ঈমান আনে। কি করে? ঈমান আনে এবং তারা এটা মেনে নেয় যে আল্লাহ এটা বলেছেন, সত্য বলেছেন, এবং তারা এটাকে সম্মান করে। কটা বলছি? একটার ভিতরে 3টা। মেনে ঈমান আনে, মেনে নেয় এবং সম্মান করে। একটা উদাহরণ দেই তো বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছির এক ডানাতে রোগ আছে, আরেক ডানাতে আরোগ্য আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকদের মানহাজ কি হবে? ঈমান আনলাম এটা ঠিক, মেনে নিলাম এটা সত্য। 3 নম্বর, সম্মান করলাম রাসূল হাদিসকে, আজে বাজে কথা বলবো না। আর যদি আপনি বড় ডাক্তার হয়ে যান, যদি বলেন যে আমি তো ডাক্তারি করে পরীক্ষা করে দেখছি মাছির ডানার মধ্যে কিছুই পাই নাই, তাহলে আপনি কি করছেন? ঈমানও সমস্যা, মেনেও নিতে পারেন নাই এবং সম্মানও করেন নাই। কথা বুঝতে পারছি? একই রকম জিনিসের উদাহরণ দিয়ে বুঝাইতে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়াল আরশ। তোমাদের রব তো তিনি আসমান এবং জমিন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? তারপরে তিনি আরশের উপরে উঠেছেন। আপনি বলবেন যে ঈমান আনি, 6 দিনে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তিনি আরশের উপরে উঠেছেন, তারপরে এটা আমরা ঈমান রাখি। কথা বুঝেন? এবং এটাকে সম্মান করি এবং এটাকে মেনে নেই। 3টা জিনিস থাকতে হবে, ঈমান রাখি, মেনে নেই এবং সম্মান করি। এটা নিয়ে উচ্চবাচ্য করি না। যখন আপনি এর মধ্যে বলবেন যে যদি তিনি আরশের উপরে উঠে থাকেন তাহলে এর আগে কোথায় ছিলেন, এই কথা বলার অর্থ হচ্ছে আপনি ঈমানটা নাই, আপনি মেনে নিতে পারেন নাই, আপনার সম্মানটা আল্লাহর বাণী এবং রাসূলের বাণীর প্রতি আসে নাই। আপনি সালাফি মানহাজে হইতে পারেন না, দাবি করলে সালাফি হইতে পারেন না। কথা বুঝতে পারছেন আপনি? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তাজরি বিআয়ুনিনা জাযাআল লিমান কানা কুফির। আমাদের এই পানির উপর চলছিল নৌকাটা। আল্লাহ বলছে আমাদের চোখের সামনে দিয়ে চলছিল নৌকাটা। আল্লাহ চোখ সাব্যস্ত করেছে নিজের জন্য, আল্লাহ তার জন্য চোখ নিজে সাব্যস্ত করেছে, আল্লাহ চোখ আছে। এখন আপনি যদি মনে করেন যে চোখ থাকলে তো অঙ্গ হয়ে যায়, আল্লাহর এবার অঙ্গ কেমন হইল, দেহবাদী হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি কি করলেন না? ঈমান ঠিক হইল না এবং মেনে নিতে পারলেন না, এবং 3 নম্বর হচ্ছে আপনি সম্মান দেখাতে পারলেন না। আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল যা বলেছেন, প্রত্যেকটি কথাকে এইভাবে আপনাকে মেনে নিতে, ঈমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান দেখাতে হবে। 1 নম্বর নীতিকে বুঝাইতে পারছি। 2 নম্বর নীতি আসেন। 2 নম্বর নীতি হচ্ছে একই অধ্যায়ে কথা বলার জন্য
একটা বিষয় আহলুস সুন্নাত ওয়াল মানহাজ হচ্ছে এটা, সালাফি মানহাজ হচ্ছে এটা, খণ্ডিত বক্তব্য দেওয়া যাবে না। খণ্ডিত বক্তব্য না দিয়ে একত্রিত জমাকৃত বক্তব্য দিতে হবে। আমি একটু বুঝাই বলি, বুঝতে পারবেন। একদল বলবে রসুলের সুপারিশ নাই, নাউজুবিল্লাহ। আরেক দল বলবেন যে সুপারিশ আছে, আরেক দল বলছে আমাদের সবারই সুপারিশ আছে, আরেক দল কবরের কাছে গিয়ে সুপারিশ চাচ্ছে। বহু রকমের লোক আছে না, বহু রকমের লোক আছে না। আপনাকে তখন কোরআনে কারীমের দিকে আসেন, হাদিসের দিকে আসেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সুপারিশ হবে, তবে আল্লাহর অনুমতির পরে, এবং আল্লাহ যার উপর সন্তুষ্ট তার জন্য সুপারিশ হবে। তো বলতে পারে সন্তুষ্ট হলে আবার সুপারিশ করবেন কেন? সন্তুষ্ট তো ঈমান ছিল, কিন্তু গুনাহ করেছে। একটু ঈমান, তার একটু সন্তুষ্টি আছে আল্লাহ। ঈমান যদি থাকে, সন্তুষ্টির কিছু একটা অংশ আছে, এই জন্য তার জন্য সুপারিশ হবে। কিন্তু শিরিক করলে সুপারিশ হবে? হবে না। তাহলে বোঝা গেছে একই জাতীয় আয়াত এবং হাদিস একসাথে না করলে ওই বিষয়ে আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না। অনেক জায়গাতে এরকম হবে, আপনাকে হঠাৎ করে একটা খণ্ডিত বক্তব্য নিয়ে দিয়ে আপনি বিব্রত বিদেরকে আনবেন। বেদাতীদের একটা বড় সমস্যা হচ্ছে এটা, সবসময় খণ্ডিত বক্তব্য দেয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত সবসময় খণ্ডিত বক্তব্য দেয় না, পরিপূর্ণ বক্তব্য দেয়, অংশ বিশেষের কথা বলে না। আপনি বুঝাতে পারছি কথাটা? এরা কি করবে দেখেন, একটা উদাহরণ দেই। কয়েকদিন আগে একটা পর্ব আপনাদের পার হয়েছে, নামটা কি বলেন তো? এই 4-5 দিন আগে, 3-4 দিন আগে, শবে বরাত। দেখছেন তো, শবে বরাত কি খুশি আপনি। কেন? খণ্ডিত বক্তব্য শুনে নেওয়ার বুঝতে পারবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এই কোরআনকে নাজিল করেছি লাইলা মুবারাকা, মুবারক রাত্রিতে, বরকতপূর্ণ রাত্রিতে। এইটার ব্যাখ্যা একদল তাবেঈ করেছেন, ইকরিমা করেছেন। এটা ভুল বক্তব্য আমরা জানি, এটা সনদ আছে, ডিস্টার্ব আছে। তিনি করেছেন কি, তিনি বলছেন এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। এখন কি এটা গ্রহণ করবেন? না। কেন গ্রহণ করবেন না? কোরআন নিজে ব্যাখ্যা দিচ্ছে, কোরআন নিজে ব্যাখ্যা দিচ্ছে লাইলা মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে কোরআনের যেখানে অস্পষ্টতা আছে, এটা আরেক জায়গায় কি করে দিয়েছে? ব্যাখ্যা করে দিয়েছে না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আল্লাহর প্রতিটি কিতাব নাজিল হয়েছে রমাদান মাসে, এবং তিনি কোরআনের কথা বলেছেন কোরআন নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে। কোথায়? লহে মাহফুজ থেকে। কোথায় নাজিল হয়েছে? বাইতুল ইজ্জতে নাজিল হয়েছে 24 তারিখ দিনগত 25 তারিখের রাত্রে, রমজানের। এর অর্থ হচ্ছে এটা রমজান মাসে নাজিল হয়েছে, শাবান মাসে নয়। শাবান মাসে নাজিল হওয়ার এই বর্ণনা তাহলে শুদ্ধ নয়। কিভাবে বুঝছি? এখন কোরআন আয়াত নিয়ে আসছি, হাদিস নিয়ে আসছি, আমাদেরকে স্পষ্ট হয়ে গেছে। পাইছি করে দৌড় দিলে তো আর শুদ্ধ হবে না। এটা বেদাতীদের কাজ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে যে কোনো মূল্যে এটাকে, যে একটা বিষয়ে কথা বলতে হলে এই বিষয়ে সব কিছু একসাথ করে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। বুঝছেন কিনা? আপনি যদি কেন মনে করেন যে পাইছি একটা জিনিস, তাহলে অনেক সমস্যায় পড়বেন। হাদিসের ক্ষেত্রেও তাই। একটা সময় ছিল কেউ যদি রোজা রাখতে না পারতো টাকা দিয়ে দিত, অথবা রোজা রাখতো অথবা টাকা দিত, তার উন্মুক্ত ছিল। একটা সময়টা ছিল, অর্থাৎ ফরজ রোজা যে রাখতে পারতো না বলতে যে আমি রাখবো না, টাকা দিয়ে দিলাম। আরেকজন বলতে আমি রাখতে পারি তবুও টাকা দিয়ে দিলাম, এটাও জায়েজ ছিল। পরে নিষিদ্ধ হয়ে গেছে। কিভাবে বলছে? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু। সুনান আবু দাউদে হাদিসটা আছে, হাদিস টু দ্য পয়েন্ট বলে দিচ্ছে যে আগে এটা ছিল, পরে এটা হয়েছে। এখন আপনি কি আগেরটা থাকতে পারবেন? এখন যদি কেউ বলে যে আগে যেহেতু আছে আমি ওইটা আমল করবো, করতে পারবেন না, কারণ পথভ্রষ্ট হয়ে যাবেন। তাহলে আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে দ্বিতীয় নীতি হচ্ছে আকীদা মানহাজের, সহিহ মানহাজের দ্বিতীয় নীতি হচ্ছে একই বিষয়ে কথা বলতে হলে অনেকগুলো দলিল একসাথ করে সিদ্ধান্ত নিতে হবে। খণ্ডিত বক্তব্য দিয়ে কোনো দলিল দেয়া যাবে না। খণ্ডিত বক্তব্য বেদাতীরা দিয়ে থাকে। বেদাতীরা কেমনে দেয় একটু বলে উদাহরণ দেই, শুনেন। আমি একজনকে বললাম, আপনি যে বলছেন যে ইল্লাল্লাহ জিকির করেন, আপনি ইল্লাল্লাহ জিকির করতে করতে যে কষ্ট করতেছেন, সওয়াব তো হইতেছে না, গুনাহ হইতেছে। আপনার প্রতি আমার খুব দরদ হয়, এত কষ্ট করতেছেন বৃদ্ধ বয়সে, আচ্ছা ইল্লাল্লাহ করতে করতে একবার জান দিয়ে ফেলতেছেন, আপনি সওয়াব হইতেছে না, গুনাহ হচ্ছে। বলছে কেন? তো আমি বললাম দলিল দেন।
রসুল জীবনে কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলছে কিনা? বলছে? বলে নাই। রসুল বলে নাই। তার মানে সাহাবীরা কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে? কোন হাদিসের কিতাবে আছে? কোন ফেকার কিতাবে আছে? কোন ওয়াজের কিতাবে আছে? মানে আলেমরা তো আগেও লিখছে, এটা কি কোন কিতাবে আছে? আব্দুল কাদের জিলানীর কিতাবে কি এটা আছে? না, নাই। তো আপনি কেন করেন? বলছে আমরা হাদিস বুঝি না নাকি? কোন দিকে চলে গেছে দেখেন। বললাম যে আচ্ছা হাদিস কোথায় পাইছে? বলে হাদিসে আছে ইল্লাল ইজখির। ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। আপনারা যারা মুহাদ্দিস বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন আসছে তখন তিনি বললেন যে এই মক্কার ঘাস কাটা যাবে না। মক্কার ঘাস কাটতে পারবে না, কিন্তু নিয়ম এটা, মক্কা হারাম এলাকার ঘাস কাটা যায় না। এমন সময় আব্বাস দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ ইজখিরকে একটু আলাদা করে দেন। রাসূল বলেন ইল্লাল ইজখির। ঠিক আছে, ইজখির বাদ, ইজখির কাটতে পারবা। ইজখির দিয়ে তারা কি করতো? ওই কবরের উপর দিয়ে দিত, যাতে করে কবর দিয়া বসে যায়। এই কবরের উপর দিয়ে ঘাস দিলে কি হয়? কবর বসে যাচ্ছে, মানে এটা ভাঙে পড়ে না, এই জন্য। হ্যাঁ, এটা বসে যায় আর কি, জাস্ট এটা একটা প্রলেপ পড়ে যায়, এই জন্য মুক্ত রাখছেন। এই যে ইল্লাল ইজখির উপরে কিয়াস করে ইল্লাল্লাহ প্রমাণ করতেছে। আর এটা তো আগের কথার সাথে জের হয়েছে, এটা রে ভাই, এটা তো নতুন করে কথা হয় নাই, এটা আগের কথার জের হয়েছে। আপনি তো ইল্লাল্লাহ 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 বলতেছেন, তো অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কিছু নাই আপনি বলছেন। আল্লাহ ছাড়া তো অর্থ হয় নাই। যদি কোনো ইল্লাল ইজখির রাসূল বলতেন, আগে কোনো কথা না থাকতো, এটা অর্থ হইতো না। আগে কথা আছে, আব্বাস বলছেন যে ইজখিরকে আলাদা করে দেন। কেন করতে পারছেন ওই সময়, এখন কেন করতে পারেন না? কারণ রাসূলের যুগ ছিল তাশরীর যুগ, শরীয়ত প্রবর্তনের যুগ। আল্লাহ তাআলাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে এটা বের করে দিয়েছেন যাতে করে এটা আলাদা করা হয়। এখন এটা বলার সুযোগ নাই। এখন এটাকে শুদ্ধ করবে কে? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বলেই সেটা হয়েছে। কথা বুঝাতে পারছি? তাশরীর যুগে কোন ঘটনা এইভাবে ঘটাইয়া আল্লাহ আয়াত নাযিল করেন। দলিল হচ্ছে, দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝবেন। যেই সাহাবী, এই তো রমজান আসতেছে আপনাদের সামনে, যেই সাহাবী কি করছে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, এই আয়াত পড়ার পর মিনাল ফাজর তখন নাযিল হয় নাই, এই খায়তুল আসওয়াদ পর্যন্ত নাযিল হয়েছে। কালো সুতা সাদা সুতা আলাদা করার মাসালা জানছেন আপনারা কিচ্ছাটা? কি করছে, এক সাহাবী সাদা সুতা আর কালো সুতা নিয়ে বালিশের নিচে রাখছে, খায় আর কিছুক্ষণ পরে তুলে ধরে, খায় আর কিছুক্ষণ পরে তুলে। তখন তো আর লাইট ছিল না ভাই, দেখছে সাদা সুতা আলাদা হচ্ছে না, খাইতেছেন, মানে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা থেকে কালো সুতা দেখা আলাদা না হচ্ছে তখন তিনি খাইছেন। রসুলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কালকে এইভাবে কাজ করি। রাসূল বললেন যে হায় রে, তোমার বালিশ তৈরি অনেক প্রশস্ত। এটা বুঝাই নাই, এখানে আয়াতের পরে অংশ হচ্ছে মিনাল ফাজরে, কিসের পরে? সুবে সাদিকের বলছে, এটা তো আকাশের দিগন্ত রেখাকে বলছে, তোমার সাদা সুতা কালো সুতার কথা বলে নাই। কথা বুঝছেন কিনা? তাহলে ব্যাখ্যাটা কে দিয়ে দিলেন? আমার নবী দিয়ে দিয়েছেন। ওই সময় ঘটনাটা কেন ঘটছে, আয়াতটা নাযিল হওয়া দরকার যে, বুঝছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোপন কথা বলেছেন, বুঝছেন? আয়েশা রাদিয়াল্লাহু কি করেছেন, হাফসার কাছে বলে দিয়েছেন। হাফসা কি করছেন, এটা ভালোই দুইজনে মনে করছে, বলে অসুবিধা কি, বুঝছেন কিনা? আল্লাহ তাআলা এই কথাটাকে পছন্দ করেন না। আয়াত না সূরা নাযিল করেছে, একটা সূরাতুত তাহরীম, সূরাতুত তাহরীম নাযিল করেছে আল্লাহ তাআলা, যে আপনি একজন স্ত্রীর কাছে আপনি একটা কথা বলেছেন, সে আরেকজনকে বলে দিছে এবং এটা ভালো কাজ হয় নাই, আল্লাহ তাআলা সেটা প্রচার করে দিন। আচ্ছা বলেন তো, এই ঘটনাটা যদি না ঘটতো আল্লাহ একটা কেমন নাযিল করতেন? কথা বুঝছেন কিনা? ওই যুগে তাশরীর যুগ, এটা আল্লাহ তাআলা এই ঘটাইয়া তারপর আয়াতটা নাযিল করাই দিয়েছিলেন। কিন্তু এখন আপনি ইচ্ছা করলে নতুন করে তথ্য দিতে পারবেন না, নতুন করে শরীয়ত হবে না। এখন অনেকে বলে যে ওই সময় তো হয়েছে, এখন হবে না, এটা হবে না, এখন নতুন করে দিতে পারবেন না, কারণ এখন শরীয়তের যুগ না, শরীয়তের যুগ পার হয়ে গেছে। কথা বুঝতে পারছি? তাহলে আপনার নীতি হচ্ছে এটা 2 নম্বর নীতি। একই বিষয়ে কথা বলতে হলে কি করতে হবে? একই বিষয়ে কোন হুকুম দিতে হলে, কোন একটা বিধান দিতে হলে, এই বিষয়ে কোরআন এবং হাদিসে যত ভাষ্য আছে একসাথ করে তারপরে আপনি এই বিষয়ে হুকুম দিতে হবে। কথা বুঝছেন? কাদারিরা নষ্ট হয়েছে কেন বলেন তো, জাবারিরা নষ্ট হয়েছে কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ কোরআনে কারিমে কোথাও কোথাও বলেছেন যে আল্লাহ কোথাও বলেছেন যে তোমাদের যা অর্জন করেছো, মা আসাবাতকুম মুসিবাতুন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত মুসিবত সব তোমাদের হাতের কামাই করা। এখন কাদারিরা বলছে আমরাই তো করছি, আমরাই সর্বশেরবা। আবার যারা আছে
জাবারিরা আছে যারা কোনো কাজ মনে করে, নিজের কোনো কাজ নাই, হ্যাঁ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ এটা বলে। ওরা বলে যে আল্লাহ কোরআন এক জায়গায় বলছে ওমা রামাইতে ইজ রামাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যখন বালু নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন না, আল্লাহ নিক্ষেপ করেছে। কয় তাহলে আল্লাহ, আমরা কি? আমরা কিছুই না। এটা দুইটাই তো ভুল। দুইটা একসাথ করলে আহলুস সুন্নাহ জামাত করেছে। তারা বলছে হ্যাঁ নিক্ষেপ করেছেন রাসূল, পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ পৌঁছে দিয়েছেন। কথা বাচ্চাকে বুঝছেন তো? অর্থাৎ আমারও কর্ম আছে, আল্লাহরও কর্ম আছে। আল্লাহর ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুসারে আমার ইচ্ছা অনুষ্ঠিত হয়। তবে আমারও ইচ্ছা আছে। দুনিয়ার কেউ বলে না যে আমি যে হাত নাচতেছি এটা আমি হাত নাচাচ্ছি না, কেউ বলে না। নইলে মানুষ দুনিয়াতে একে অপরকে দৌড় দিতে পারতো না। যদি একটা থাপ্পড় দিয়ে বলতো আল্লাহর ইচ্ছায় তোরে থাপ্পড় দিছি, চুপ থাকতো? দুনিয়াকে চুপ থাকে। যদি কোনো বলে যে দোস্ত কিছু বলিস না, আল্লাহর ইচ্ছায় শুধু থাপ্পড়টা হয়েছে, একটু চুপ করে থাক, এইখানে কিন্তু এটা বলে না। আল্লাহ শরীয়ত মানার ব্যাপারে জাবারিরা এটা বলে যে আমার কোনো দোষ নাই, আল্লাহ এটা করছে এই জন্য আমি নামাজ পড়ি না কেন, আল্লাহ পড়াক। এটা শয়তানদের কাজ, এটা ইমানদারের কাজ হতে পারে না। এই জন্য সালাফি মানহাজের দ্বিতীয় নীতি হচ্ছে একই বিষয়ে কথা বলতে হলে আপনার কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে একসাথ করে তারপর উত্তর দিতে হবে। অর্ধেক উত্তর দেয়া যায় না। বর্তমানে অধিকাংশ যারা এই জাতীয় মুজাহিদ টাইপের লোক বাইর হয়েছে, হ্যাঁ এরা কি করে এরকম উত্তর দিচ্ছে? আচ্ছা বলেন তো, কোরআনে কারিমে আল্লাহ বলছে, একটু উদাহরণ দিয়ে বুঝবেন, চোরের হাত কাটতে বলছে, বলছে কিনা? এটাকে আপনি কাটতে পারবেন? কি জন্য? শর্ত আছে না? কখন কাটতে হবে শর্ত আছে না? আছে। ঠিক জিহাদেরও বহুত আয়াত আছে, কিন্তু হানাহানি মারামারি পার্টি কিছু আছে। তারা মনে করে জিহাদ তো আমরা শুরু করে দেই না, আপনার শর্ত পূরণ হতে হইব। কখন জিহাদ করতে হবে আলেমরা বলে দিবে, কখন করা যাবে না এটা আমরা বলবে, কখন ফরজ হয়ে যায় এটা আলেমরা বলবে, কখন কোনো ফরজ হয়ে যায়। আর জিহাদ বলতে কোনটা বুঝেছে এটা আলেমরা বলে দিবে। আপনি হঠাৎ করে একটা জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, এটাও একজন ওয়াকাতুলু ফি সাবিলিল্লাহ এটা বলে বলে মানুষকে পুষ্টা দিতে পারেন না। কারণ আপনি জানতে হবে এটা কার দায়িত্ব, প্রথমে কার। কারণ রাসূল বলে দিয়েছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতুল মিন ওয়ারাই, ইমাম হচ্ছে ঢালের মতো যার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। হাদিস এবং কোরআন একসাথ না করলে আপনি বিভ্রান্ত হবেন, কোরআন অপব্যাখ্যা ঠেকাবেন কি করে? বুঝা যাচ্ছে পারছি কথাটা? তো 2 নম্বর নীতি বললাম। 2 নম্বর নীতির মধ্যে একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে মুতাশাবিহকে মুহকামের দিকে নিয়ে যেতে হবে। মুহকামকে মুতাশাবিহের দিকে নিবেন না। মুতাশাবিহ মুহকাম বুঝেন কিনা এটা বুঝাই দেই। আল্লাহ কোরআনে কারীম বলেছেন তিনি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উমুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আজকের পাঠটা খুব কঠিন আমি জানি, কিন্তু আপনারা প্রশ্ন দিয়েছেন যেহেতু আলোচনা করতে হচ্ছে, বিষয়টা এরকমই দেওয়া হয়েছে আমাকে। এই জন্য ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ কিতাব নাযিল করছে কিনা? এই কিতাবের কিছু অংশ পড়লেই বোঝা যায়, আর কিছু অংশ বুঝতে হলে কি করে? আলেমের কাছে যাইতে হয়, ঠিক কিনা? অনেক কথা আছে। কুল হুয়াল্লাহু আহাদ একজন মানুষ যে কোনো বেদুইন বুঝে গেছে, কিন্তু ফাকিহাতাও আব্বা মাতাআল্লাকুম ওয়া লিআনামিকুম, আব্বা শব্দের অর্থ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতেছেন না। কথা বুঝেন কিনা? কিছু অংশ বোঝা যায় পড়লে, কিছু অংশ বুঝতে হলে কি লাগে? একটু কাঠখড় পড়াইতে হয়। শরীয়তের নিয়ম হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ হচ্ছে যেটা বোঝা যায় এটাকে গ্রহণ করতে হবে, যেটা বোঝা যায় না এটাকে এটার সাথে মিলিয়ে বলতে হবে। এটা হচ্ছে নিয়ম। দেখুন আল্লাহ তাআলা বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। আমরা, ইন্না বলতে আমরা বলছে। এখন যদি আপনি অনুবাদ করেন আমি, তাহলে আপনি কোরআনের সাথে কোরআন বিকৃতি করলেন। আমি বলতে পারেন, আল্লাহ আমরা বলছে। এটার নাম হচ্ছে রয়াল উই, রাজকীয় বহুবচন। আপনি দেখবেন দেশের শাসক যারা আছে, বর্তমানেও শাসক মাঝে মাঝে কি বলে, আজকেও কালকেও বলছে, দেখলাম বলতেছে আমরা আপনাদের সামনে তুলে দেব, আপনারা দেখবেন কে কি করতেছে। তিনি একজন, আমরা বলতেছে কেন? কারণ এটার নাম হচ্ছে রাজকীয় উই। রাজসিক বাণী সবসময় কি হয়? বোল্ডনেস থাকে, বড় করে কথা বলে। আমি বললে কম হয়, আমরা বলছি বলে, আমরা ঘোষণা করছি বলে। রাজসিকরা যারা বড় পদে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় কিছু আছে নাকি? তিনি এই জন্য বহু বচন ব্যবহার করেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কখনো এক বচনও ব্যবহার করেন। এক বচন যেহেতু ব্যবহার করছেন, বুঝেছে তিনি এক, তিনি তো আর কেউ নাই। বহু বচন ব্যবহার করছেন শুধুমাত্র এটা বোঝানোর জন্য তিনি রাজাধিরাজ, তার চেয়ে বড় কেউ হইতে পারে না। সুতরাং রাজাধিরাজের ঘোষণা এটা, রাজাধিরাজের ঘোষণা এটা বোঝানোর তিনি বহু বচন ব্যবহার করছেন। কাউসার হচ্ছে জান্নাতের প্রস্রবণ,
জান্নাতের বড় নাহার, বড় কিছু, এইটার একমাত্র মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা থেকে ঝর্ণা প্রত্যেক নবীর কাছে হাউদ যাবে, সেখান থেকে তার নবীরা তাদের উম্মতদেরকে পানি পান করাবে। তাহলে তো মূল মালিককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশাল জিনিস, বিশাল জলাধার, এইটা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যেহেতু বড় জিনিস দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকা, বহু বচন ব্যবহার করেছেন, যেহেতু তিনি এটা বিশাল বড় কিছু দিয়েছেন, রাজস্বিক দান দিয়েছেন, বড় দান দিয়েছেন, এই যে বহু বচন ব্যবহার করেছেন। এইটা না বুঝে আমার দেশের বাংলা ভাষার অনুবাদগুলি দেখেন, একটা একটা করে সবগুলি কি লিখছে? আমি। কিসের অনুবাদ করছেন আপনি? ভুল অনুবাদ করছেন। আর এর বিরুদ্ধে তর্ক করবেন জাকারিয়া ভুল করে গেছে, নিজে জানেনই না যে এটা কত বড় ভুল করে যাচ্ছেন, আকীদা মারাত্মক ভুল করে যাচ্ছেন আপনি। এরপরে দেখবেন অনুবাদ করে যাচ্ছে আমি অনুবাদ করে যাচ্ছে সব। আর ইন্নানি অর্থ যদি আমি হয়, ইন্নানার অর্থ আমি কেমনে একটা হয়? একটা আনা, একটা নাহনু, একরকম হইতে পারে না, দুইটা ভিন্ন অর্থ। এই জন্য ইংরেজি দেখবেন ঠিকই অনুবাদ করছে শুদ্ধ, বুঝ অনুবাদ করছে, আই অনুবাদ করে নাই। ফার্সি দেখবেন তো ঠিকই এক বছর অনুবাদ করে না, বহু বছর অনুবাদ করছে। বাংলাতে এসে ভুল করে গেছেন, উল্টা করছেন। আপনারা কি করছেন? আপনারা উল্টা অনুবাদ করেছেন। কিন্তু বিশুদ্ধ অর্থ নিতে হলে আপনার কি করতে হবে? যেটা বোঝা যায় না, এটাকে যেটা বোঝা যায় এটা আলোকে বুঝতে হবে। এইটা বলা যাবে না আল্লাহ তিনজন, বলা যাবে না, কারণ এটা আপনি ভুল বুঝতেছেন। আপনার ভুল বুঝাটা নির্ধারণ করবে কি দিয়ে? আপনি যেহেতু আল্লাহ তাআলা উন্নত বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি এক বলে তিনি ঘোষণা করেছেন ইন্নানি আনাল্লাহু লা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা, আমি একা, তার একার কথা তিনি বলেছেন। এর অর্থ হচ্ছে এই তিনি, যেখানে এরকম সন্দেহযুক্ত আপনি দেখতে পাবেন, সেটা কোন দিকে নিয়ে যাবেন? সন্দেহ মুক্ত যে নস আছে, ভাষ্য আছে, এটার দিকে নিয়ে যাবেন। কিন্তু বেদাতীরা কি করে? বেদাতীরা কি করে? নিজের মন মতো ব্যাখ্যা দেওয়ার জন্য যেখানে কোনো একটা জিনিস অস্পষ্ট আছে ওইদিকে নিয়ে চলে যাবে। আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর পা, আল্লাহ তাআলা তার পায়ের নলা, এগুলি স্পষ্ট কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত। বেদাতীরা এগুলিকে টেনে নিয়ে বানাবে এগুলি মুতাশাবিহাত, এগুলি বোঝা যায় না অর্থ। কত মিথ্যুক, কত মিথ্যুক এটা! কেন মিথ্যুক বলেছে শোনেন। এরা নিজেরা অন্য জায়গাতে এটা অর্থ করে। এই জন্য অনুবাদের ক্ষেত্রে যখন অর্থ আসে তখন তারা কি করে? অনেক সময় বিপদে পড়ে যায়, অর্থ করতে চায় না। বেদাতীরা এটা করে না, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা অর্থ করে এবং তারা স্বীকার করে যে এগুলি ঠিক আছে, কিন্তু ধরন আমরা জানি না। আল্লাহ তাআলার হাত আছে, হাত আছে প্রমাণ হচ্ছে আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুষ্টির ভিতরে জমিনকে রাখবেন। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমানগুলোকে তার ডান হাতে রাখবেন। আসমান কোথায় রাখবেন? ডান হাতে। কিভাবে রাখবেন? একটার উপর একটা, যেভাবে কাগজ ভাঁজ করে রাখা হয়। ইয়াওমা নাতুইস সামা কাতাইয়িস সিজিলিল কুতুব, যেভাবে কিতাবের কাগজকে একটার উপর একটা রাখা হয়, সেভাবে আমরা, আল্লাহ বলছে আমরা রাখবো কি? নাতুইস সামা, সেগুলি পেঁচায় রাখবো আমরা হাতের উপরে। এবং তিনি বলবেন তখন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায় দেখো। একটু যদি চিন্তা করেন ভাই, আল্লাহর বড়ত্ব কিন্তু পাবেন। আল্লাহ কত বড়, আযীম তিনি, কবির তিনি, যার হাতের মধ্যে, যার হাতের উপরে আসমান সমূহ ভাঁজ করা থাকবে। আসমান দেখছেন কেউ? আসমান দেখছেন? আসমান দেখেননি, আমিও দেখিনি। একজন দেখছে আর আসতে পারে নাই, আরেকজন দেখছে আবার আসছে। ঈসা আলাইহিস সালাম দেখে এখন আর আসেন নাই, তাই না? আরেকজন দেখে ফিরে আসছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে গিয়েছেন এবং ফিরে আসছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এক আসমান থেকে আসমান কত দূরত্ব, জমিন থেকে কত বড় তার হিসাব আপনি জানেন না, কত বড় হচ্ছে আসমান। আর আসমানগুলো কুব্বার মতো, একটার উপর একটা, কিসের মতো? গম্বুজের মতো, একটার উপর একটা। তার উপরে হচ্ছে আরশুর রহমান, হচ্ছে সব কিছুর উপরে হচ্ছে আল্লাহর আরশ। তাহলে এত কিছু আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন। এগুলি সব আসমানগুলো, এত বিশাল বিশাল আসমানগুলো আল্লাহর হাতে ভাঁজ করা থাকবে। আল্লাহ কত বড়, একটু কি মাথায় আসে না? তিনি কত বড়, তার মুষ্টির ভিতরে সমস্ত জমিন থাকবে। আমি আপনি নিজেকে কত বড় মনে করছি। এই জন্য আল্লাহর আজমতকে সবসময় স্মরণ করবেন, আল্লাহর বড়ত্বকে সবসময় স্মরণ করবেন। যেখানে আল্লাহর বড়ত্ব যত বেশি স্মরণ করতে পারবেন, তত বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন। এই জন্য বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন আপনি রুকুতে যাচ্ছেন একটু স্মরণ করুন, সাথে সাথে স্মরণ করবেন আযীম মানে তিনি অনেক বড়, আমি অনেক ক্ষুদ্র, অনেক ছোট। নিজেকে যত ছোট মনে করবেন আল্লাহর কাছে আপনি তত প্রিয় পাত্র হইতে পারবেন। আর নিজেকে যত বড় মনে করবেন, অহংকারী হয়ে যাবেন, আল্লাহ থেকে, রহমত থেকে দূরে সরে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা কখন বলেন? সিজদায় যখন যান। আলা অর্থ তিনি সব কিছুর উপরে,
তার উপরে কোনো কিছু নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন আসফির রুবুবিয়্যাতি বিশাই, নিচে থাকা রবের কোনো গুণের মধ্যে নাই, নিচে থাকা রবের কোনো গুণের মধ্যে নাই। আমরা কি বুঝাইতে পারছি জিনিসটা? 2 নম্বর নীতি। 3 নম্বর নীতি, লম্বা করবো না, 3 নম্বর নীতি বলে দেবো ইনশাআল্লাহ, শেষ করে ফেলবো। 3 নম্বর নীতি, আরো কিছু নীতি, কয়েকটা নীতি বলবো। 3 নম্বর নীতি হচ্ছে আমাদেরকে ঈমান এবং তাওহীদ বুঝতে হলে এবং শরীয়ত বুঝতে হলে, কোরআন ঈমানের এবং তাওহীদ সাব্যস্ত করতে হলে আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যাওয়া লাগবে না। কথা বুঝাতে পারছি? আল্লাহর ঈমান সাব্যস্ত করার জন্য, আল্লাহর উপর ঈমান সাব্যস্ত করার জন্য, ফেরেশতার উপর ঈমান সাব্যস্ত করার জন্য, তাকদীরের উপর ঈমান সাব্যস্ত করার জন্য, কিতাবের উপর ঈমান সাব্যস্ত করার জন্য, এই পুরো ফিল্ডের মধ্যে কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কি? নাই। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ বৈশিষ্ট্য, এটা যে তারা এর বাইরে যায় না। তারা দলিল দেয় কথায় কথায়, ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল। আমরা এতক্ষণ ধরে কি যুক্তি দিছি? কোন ব্যক্তির কথা বলছি? কার কথা বলছি? আল্লাহর কথা বলছি, ঠিক না? এরা সব আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে কথায় কথায় ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলছেন রাসূল বলেছেন, আল্লাহ বলছেন রাসূল বলেছেন। যেখানে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আপনার পছন্দ হয় নাই, আপনি ঈমানদার হইতে পারবেন না। যদি আপনি মনে করেন যে যেই ভাষ্য দিয়ে সাহাবায়ে কেরাম যথেষ্ট হয়ে গেছেন সেটা আপনার জন্য যথেষ্ট হবে, আপনি ঈমানদার। আর যদি মনে করেন যে তারা তো একটা যুগে ছিলেন, তারা যথেষ্ট হলে আমার জন্য এটা যথেষ্ট হচ্ছে না, তাহলে আপনি ঈমানদার হতে পারেন না এখনো। এর দলিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই উম্মতের শেষের লোকেরা তা দিয়ে হেদায়েত প্রাপ্ত হবে যা দিয়ে উম্মতের প্রথম লোকের হেদায়েত প্রাপ্ত হয়েছে। প্রথম লোক কারা? সাহাবায়ে কেরাম। তারা যে পথে চলেছে সেই পথে হেদায়েত আছে। সাহাবায়ে কেরামের কেউ কোনোদিন দর্শন বিদ্যা চর্চা করেন নাই, তারা কেউ কালাম শাস্ত্র চর্চা করেন নাই, তারা তথাকথিত মুখে ডক্সিক নিয়ে আসেন নাই, ডক্সিক্যাল জিনিস নিয়ে আসেন না, যুক্তিবিদ্যা নিয়ে আসেন নাই। তারা এই বর্তমানে যেগুলি আপনি পড়াচ্ছেন ইউনিভার্সিটিগুলোতে, এগুলি একটাও তারা চিন্তা করে নাই। দুনিয়ার জন্য অনেক কিছু আপনি পড়েন, আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহর বিরোধী কথা হইতে পারবে না। কথা বুঝতে পেরেছি? আপনি যদি কোনো বলেন যে আমি গবেষণা করে দেখেছি মানুষ আগে বানর ছিল, আপনার গবেষণার মুখে থুতু মারি, আপনার ভুলের উপর আছেন। কোরআন এবং সুন্নাহ বলছে মানুষ একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। প্রতিটি মানুষের তার সন্তান, আমার নবী বলেছেন কুল্লুনা মিন আদম ওয়া আদম মিন তিন, আমরা সবাই আদম থেকে আসছি, আদম মাটি থেকে তৈরি করেছেন। সেখানে কোনদিন ব্যাঙাচি ছিলাম না, ব্যাঙও ছিলাম না, বানরও ছিলাম না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। সুতরাং আপনি যে নীতি অবলম্বন করে পড়াচ্ছেন এগুলি আমার ঈমান নষ্ট করতেছেন। আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন আপনি ঈমান নষ্ট করার পদ্ধতি অবলম্বন, ঈমান আনার পদ্ধতি করছেন না। এই জন্য যারা এরকম দর্শন শাস্ত্র অথবা এরকম প্রাণীবিদ্যা অমুক বিদ্যা নাম দিয়ে মানুষদেরকে বানর বানাচ্ছে, এরা কোনোদিন সঠিক পথ পাবে না। এই আপনার যুক্তি কাজে আসবে না। আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে হেদায়েত পেতে হবে। সারা জীবনের যুক্তি দিলেও আপনি সঠিক পথে থাকতে পারবেন না। এক ঘটনা আপনি জানেন, ইমাম রাজির নাম শুনেছেন? ইমাম রাজি বিখ্যাত ব্যক্তি, শেষ জীবনে তওবা করেছেন, এই জন্য ইমাম বললাম। তিনি কি করতেন? 101টা যুক্তি নির্ধারণ করছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য। আপনার কি আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের যুক্তি লাগে? যুক্তি লাগে না। আল্লাহ আছেন, আলহামদুলিল্লাহ, আমি তার ইবাদত করতেছি, নইলে আমি আসলাম কোত্থেকে? সহজ, শেষ শেষ কথা। কিন্তু উনি বাসার সন্দেহের মধ্যে পড়ে গেছে। এখন একবার আসে নাই, কিভাবে আসলো নাই, চিন্তা করতে করতে 101টা যুক্তি দিছে। যুক্তি দিয়ে যাচ্ছে এক জায়গা দিয়ে নিশাপুরে যাচ্ছে, যাওয়ার সময় মানুষ দৌড়াচ্ছে পিছিয়ে পিছিয়ে। সাধারণত দেখেন না হাজার হাজার ক্যামেরা উপস্থিত হয়ে যায় কোন কোন মাহফিলে, দেখেন না আপনারা, নাম বলতে চাচ্ছি না কারণ। যুক্তি দিয়ে চলে ওরা। যুক্তির জায়গাতে ইসলামের কাজ নাই, ইসলাম হচ্ছে অনুসরণের নাম। যুক্তি দিয়ে আপনি ইসলাম অন্য কোন পদ্ধতি দিয়ে হেদায়েত দিতে পারবেন না কাউকে। আল্লাহ যদি হেদায়েত দেয় সে হেদায়েত পাবে। শোনেন, এই জন্য যুক্তি দিয়ে পর্যন্ত যুক্তি বিতর্ক হয়, ঈমান আনে নাই। বেশিরভাগই ঈমান আনছে, আল্লাহ তার অন্তরে হেদায়েত ঢেলে দিয়েছে। কোন আয়াতের একটা পড়েছে, হাদিস একটা পড়েছে, তার মধ্যে হচ্ছে এটা তো সাধারণ কথা হইতে পারে না, সঙ্গে সঙ্গে ঈমান আনছে। কিন্তু যুক্তি দিয়ে শুধু আমার আনন্দ অনুভব হয়, ঝগড়া হয়, বিতর্ক হয়, কিন্তু ঈমানের দিকে যায় না কেউ। এই জন্য যুক্তি দিয়ে ঈমান পাবেন না। ঈমান হচ্ছে আপনাকে আসতে হবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করলে ঈমান পাবেন। তো 3 জন দৌড়াচ্ছে, পিছিয়ে পিছিয়ে বহুত মানুষ দৌড়াচ্ছে। একজন বললো, এক বুড়ি বলতেছে, কি ও তোমরা দৌড়াও কেন? ওই যে এখানে এক ব্যক্তি আসছে, তিনি আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অস্তিত্ব আছে আমি জানি, আমার একটা 100 দলিল লাগবে। এই বৃদ্ধ বয়সে এই ইমাম মরার সময় বলতেছে,
তোমাদের কে আসো, আমাকে নিশাপুরের বুড়ির ইমানটা আমাকে দাও, আমি তো ইমান হারা হয়ে চলে যাচ্ছি। বুঝেন কিনা? শয়তান তাকে একবার যুক্তি দেয়, সে পাল্টা যুক্তি দেয়। শয়তান তাকে, মনে রাখবেন, যুক্তি দিয়ে কোনোদিন ইমানদার হতে পারবেন না আপনি কোনোদিন। যুক্তি, এটা কুযুক্তি, এগুলি আপনার সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহ যদি হেদায়েত দেয়, আমি হেদায়েতের উপর থাকবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিদিন বলি, যাতে আমি হেদায়েতের উপর থাকতে পারি প্রতিদিন। আর কি বলেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আপনি কেন এটা বারবার বলেন? কারণ আল্লাহর কাছে চান, আপনি যদি হেদায়েত না দেন, যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা হেদায়েত দিলে হেদায়েত পাবেন। ইমাম রাজি তখন বারবার বলতেছেন, আমাকে নিশাপুরের ওই বুড়ির ইয়া দেন, আমি যুক্তি তর্কে যাইতে চাই না, বুড়ির ইমানটা আমার দরকার। বুড়ি মানুষের ইমান বহুত ভালো আছে, গ্রামের বুড়িরা উল্টা পাল্টা কথা বলে না, কিন্তু যে ব্যক্তি বেশি পড়ছে তার মাথা বেশি খারাপ হয়ে গেছে। দুনিয়ার এক বড় বড় এটা হয়েছে ওইটা হয়েছে, দেখবেন বুদ্ধিজীবীগুলি শয়তানের হাড্ডি। বুদ্ধিজীবী না, বসে বসে কি করে, টক ঝাল শো। টক ঝাল শো বুঝছেন তো? জীবনে শিখে নাই কোরআনের কথা হাদিসের কথা, কিন্তু কোরআনের কথা হাদিসের কথা বলতে খুব পছন্দ করে। এমন আজে বাজে কথা বলে যেগুলি দুনিয়ার কেউ শুনে নাই, এগুলিও বলে। মনে করে সে সুন্দর কথা বলছে, না, সুন্দর কথা বলে না, সে তো জানে না। এর অধিকাংশ নাম দিছে সুশীল। হ্যাঁ, মানে এটা সুশীল মানে আসল নাফিক নাকি ভালো নাফিক। এই মানুষগুলি সবচেয়ে খারাপ। এরা সুশীল বসে বসে ওই টিভিতে বসে, ও মুখানে বসে বসে এগুলি করে চাবাইয়া চাবাইয়া মিথ্যা কথা বলে বলে আল্লাহর দ্বীনের উপর দিয়ে অপবাদ দিচ্ছে। এগুলি সবচেয়ে নিকৃষ্টতম লোক। এরা জঘন্যতম লোক। এদের থেকে দূরে থাকতে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে যেতে হবে। কোরআন এবং সুন্নাহ দিয়ে শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হবে, অন্য কিছু হেদায়েত প্রাপ্ত হবে না। এই জন্য বিতর্ক করতে যাবেন না, হক কথা বলে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো বিতর্কের দিকে যান নাই। শুধুমাত্র একবার শুধুমাত্র আসারদের সাথে বিতর্ক করেছেন, শেষ পর্যন্ত তারা মানে নাই, বলছে মুবাহালা করব, যার উপর গজব হবে সেই ব্যক্তি, সে যে মিথ্যাবাদী তার উপর গজব হবে। ওরা বুঝছে যে বাবারে যদি এটা বলি গজব হয়ে যাবে, তারা আর মুবাহালা করে না, পালাই গেছে। রাসূল বলছেন তাহলে জিজিয়া দিতে হবে, জিজিয়া দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আমাদের তো সেরকম অবস্থা নেই, আমরা সেটা করব না। আমরা হক কথা বলে দেব, যদি ন্যায় ভালো না নিলে আমার কোনো ক্ষতি হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলতেছে, ইমাম মালিক, আপনার সাথে বিতর্ক করব। মালিক বললেন যে আচ্ছা তাই নাকি, তো বিতর্ক করে তুমি আমাকে হারিয়ে দিলে কি করব? আপনি আমার অনুসরণ করবেন। আচ্ছা, তুমি হেরে গেলে আমি আপনার অনুসরণ করব। আচ্ছা, 3 নম্বর ব্যক্তি এসে আমাদের দুইজনকে হারিয়ে দিল, আমরা দুইজন তার অনুসরণ করব। দিন কি পোল্ট্রি মারান না? এই তুমি এর দিকে আমি পোল্ট্রি, কিছুক্ষণ পরে ও একজনের পোল্ট্রি, ওদিকে পোল্ট্রি। না, বিতর্কের কথা না, দিন হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল, মানলে মানো না মানলে নাই, তুমি এর ঘুরে থাকো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এরকম একটা ঘটনা উল্লেখ করেছেন, খেয়াল করেন। আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে সূরা আবাসা ওয়া তাওয়াল্লা কি বলছেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। ঘটনাটা হচ্ছে, ঘটনা বলে বুঝবেন, শুধু অনুবাদ করতে পারবো না, সময় হবে না। একবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ সাহাবী, তিনি রাসূলের কাছে আসছেন, এসে মাসআলা জিজ্ঞাসা করবেন। এমন সময় ওখানে বসা ছিল কুরাইশ সর্দাররা, বড় বড় সর্দাররা। রাসূল মনে করলেন যে এটা পরে জিজ্ঞাসা করতে পারে, আমি এখন এই কুরাইশ সর্দারদের গুরুত্ব দেওয়ার দরকার, কারণ এরা ঈমান আনলে আমার বহুত লাভ। আল্লাহ তাআলা এটা পছন্দ করেননি। আল্লাহ তাআলা বলছেন এরা ঈমান না আনলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু যে দৌড়ে আসছে আপনার কাছে দ্বীন শিখার জন্য, তাকে আপনি দ্বীন শিক্ষা দেন। মানে আপনি যুক্তি দিয়ে দিয়ে বহুত মানুষের ঈমানে ঢুকাবেন, এই চিন্তা বন্ধ করে দেন। আপনি দাওয়াতের কাজ করেন। আল্লাহ এটা বলছে, রাসূল এটা বলছে, কোরআন এটা বলছে, এই বলতে থাকেন। হাদিসের কথা বলেন, আল্লাহ রাসূলের কথা বলেন, জীবনী বলেন। দেখবেন যে একজন মানুষ আল্লাহ তাআলা তার মন নরম করে ঈমানের দিকে আসবে। আপনি যুক্তি দিবেন, পাল্টা যুক্তি আসবে, এই যুক্তি কোনোদিনই বন্ধ হবে না, কুযুক্তি চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। ওই যুক্তি দিয়ে ঈমানদাররা কোনো ঈমান আনে না। ঈমানদার ঈমান কিসের উপরে? কোরআন এবং সুন্নাহ তাদের জন্য যথেষ্ট মনে করে ঈমানের ক্ষেত্রে। বুঝা যাচ্ছে কথাটা? কয় নম্বর নীতি এটা? 3 নম্বর নীতি বলছে। 4 নম্বর নীতি, এটা গুরুত্বপূর্ণ বেশি। কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে আপনাকে সালফে সালেহিনের নীতিতে যেতে হবে, নিজের মন মতো ব্যাখ্যা করলে হবে না। কথা বুঝছেন কিনা? একজন আমাকে বলতেছে কোরআনেই তো মিলাদ আছে। আমি বলছি বাবা, কোরআনে মিলাদ আছে কোন জায়গায়? কয় যে আল্লাহ তাআলা বলছে আসসালামু আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া। কোরআনে কারিমে এক জায়গায় আছে তো।
কোন সূরা? সূরা মারিয়ামের মধ্যে। অর্থাৎ রাসূলের উপরে, ঈসার উপরে, ইয়ার উপরে, ইয়াহিয়ার উপরে সালাম হোক, যেদিন তার জন্ম হয়েছে, যেদিন তার মৃত্যু হয়েছে, যেদিন তাকে পুনর্জীবিত করা হবে। ওই যে মিলাদের কথা আসছে, ওই ইয়ৌমা উলিদা মিলে গেছে, উলিদা শব্দ মিলছে, মিলাদ হয়ে গেছে। বুঝছেন না কথাটা? ওই ব্যাখ্যা দাঁড় করাইছে। আরে বেটা, তাহলে তো মরার দিনও মিলাদ পড়তে হইব, তাহলে তো পুনরুত্থানের দিনও মিলাদ পড়তে হবে কেউ একজন, যে ওদিন যে মিলাদ পড়া আসুক। তোরে কে কইছে এই ব্যাখ্যা করতে? এই ব্যাখ্যা সে দাঁড় করাইছে। এরকম বহু ব্যাখ্যাকার আছে। একজনের নাম ছিল বায়ান ইবনে সামআন, সে নবুয়তের দাবি করছে। বুঝছেন কিনা? বায়ান ইবনে সামআন। তো একজনে তারা বলছে, তুমি যে নবী, কোরআনে তো বললো না। কে কোরআনে বলছে? কোন জায়গা? হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য বয়ান। এই বয়ান অর্থ বর্ণনা, তাই না? কোরআনের কথা। এ মনে করো আমার নাম কইছে, বয়ানের কথা বলছে। কাদিয়ানি এই কাম করছে। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে কি? আহমদ। আমাদের নবীর অনেকগুলো নামের মধ্যে একটা নাম কি? আহমদ। কাদিয়ানি কয় যে না, এটা আমার কথা বলছে। বুঝছেন তো? এই জন্য ব্যাখ্যা কোনটা নিতে হবে? কিসের ব্যাখ্যা? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কে দিবে? সাহাবায়ে কেরাম দিবে প্রথম। যদি না পাওয়া যায় তাবেঈরা দিবে, এরপরে না পাগলে ইমামরা দিবে, মুফাসসিররা দিবে। আপনি যদি কোনো ব্যাখ্যা দাঁড় করান আজ এত বছর পরে, এটা মিল হয়েছে কিনা দেখতে হবে। মিল যদি না হয় তাহলে অবশ্যই কি পরিত্যাজ্য, এটা নিক্ষেপ করতে হবে, দেয়ালে নিক্ষেপ করতে হবে। যদি মিলে যায় কোনো সমস্যা নেই, মিলে গেলে আমাদের কোনো আপত্তি নাই। আগের সাথে মিলছে আলহামদুলিল্লাহ, আগের সাথে মিলছে আলহামদুলিল্লাহ। কিন্তু না মিললে এই ব্যাখ্যা দেয়া যাবে না। এই জন্য কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার জন্য কি করতে হবে? সালফে সালেহ নীতিতে যেতে হবে। নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না। আমি একটা উদাহরণ দিব। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন। একটা শব্দ আছে ইস্তাওয়া। ইস্তাওয়া শব্দের অর্থ সাহাবী করেছে, ইবনে আব্বাস করেছেন উপরে উঠা। মুজাহিদ তাবেঈ, তার ছাত্র, তিনি বলছেন উপরে উঠা। আবুল আলিয়া, তিনি একজন ছাত্র তাবেঈ, তিনি বলছেন উপরে উঠা। কয়জন বলছেন? তিন ইমাম, সাহাবী, তাবেঈ, তাবেঈ সবাই বলছে উপরে উঠা। আপনি এখন বলেন যে না না, আল্লাহ উপরে উঠবেন কেন? তো কি করেছে? আল্লাহ দখল করেছেন, আল্লাহ মালিক হয়েছেন, আল্লাহ রাজত্ব করেছেন। বাংলা ভাষার তাফসীরের মধ্যে উল্লেখ আছে এটা, যে আল্লাহ তিন রাজত্বকে সুসংহত করলেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাজত্ব কি কোনদিন আল্লাহর হাত থেকে চলে গেছিল নাকি? তো এটা এই জাতীয় কথাবার্তা কি ইমান থাকে? অত ঠিকই বাংলা ভাষার তাফসীরের মধ্যে আছে, উর্দু থেকে অনুবাদ করা তাফসীর, আপনারা পড়ে দেখেন দয়া করে। আমি কারো বিরোধিতা করতে চাই না, নামও বলবো না। এত মারাত্মক ভুল নিয়ে আপনারা ইমান কেমনে শুদ্ধ করবেন? আল্লাহ সম্পর্কে আকীদা তাদের ভুল আছে, আল্লাহর সিফাত সম্পর্কে আকীদা তাদের ভুল আছে। আল্লাহর সিফাত সম্পর্কে আকীদা একটা ভুল দেখা আপনাকে বুঝবেন। আমরা বিশ্বাস করি আল্লাহকে আমরা দেখবো, তাই না? কোথায় দেখবো? জান্নাতে, দেখবো না? এবং বলবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন কি হবে? শুভ্রোজ্জ্বল হবে। কেন? তারা আল্লাহর দিকে তাকাইছে বলে। বুঝেন কিনা? নূরের দিকে তাকালে নূর পাওয়া যায়, কথা বুঝেন কিনা? এখানে অন্ধকার থাকতো, আমার চোখের তো একটা আলো আছে, এটা কি জ্বলতো না? বুঝেন না কথাটা? আমার চোখের সামনে আরেকটা আলো আছে, প্রতিবিম্ব হয়ে এখন ভালোই জ্বলতেছে, সব দেখতে পাচ্ছি। এটাই নিয়ম। যখন আমরা রব্বুল আলামিন দিকে তাকাবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তালাজ্জুল আয়ুনু, চক্ষু শীতল হবে, চোখে আনন্দ আসবে। এইটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে আমরা চোখ দিয়ে দেখব। বাংলা ভাষায় তাফসীর করেছে, বাংলা অনুবাদ হয়েছে, বাংলা ভাষার উর্দু ভাষায় তাফসীর হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে, এবং তাকে সবাই মুফতি সাহেব বলে। উনি বলছেন না, দেখা অর্থ অনুভব করা। দেখা অনুভব করা এক জিনিস। কেমনে অপব্যাখ্যা করলো? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই যে চাঁদ দেখতে পাচ্ছ, 14 তারিখের চাঁদ, তিনি দেখে দিন আঙ্গুল দিয়ে 14 তারিখের চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, যেখানে কোনো মেঘ নাই। তোমরা তোমাদের রবকে সেভাবে স্পষ্ট দেখতে পাবে, স্পষ্ট দেখতে পাবে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন তোমাদের চেহারা, আল্লাহর চেহারার দিকে তাকাবে তোমরা। এই সমস্ত হাদিস সবগুলিকে অপব্যাখ্যা করে বলছে উপলব্ধি হবে। কেন বলে জানেন? তারা বলে যে যদি কোনো দেখে তো দিক হয়ে যায়, আল্লাহ কোনো দিকে নাই। আরে বেটা, আল্লাহ কোনো দিকে নাই, এটা কোরআনের কথা না হাদিসের কথা? আল্লাহ উপরে, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে। বারবার তিনি বলেছেন তিনি উপরে। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি আলী, সবকিছুর উপরে তিনি, আযীম, তিনি বড়। তিনি আয়াতুল কুরসি কেন পড়তে হয় সকাল বিকাল? বুঝছেন তো? প্রতি সালাতে পরে কেন পড়তে হয়?
এই জন্য যে এটা আল্লাহর ঈমানকে সাব্যস্ত করে দেয়। আল্লাহর উপর ঈমানকে যদি শুদ্ধ করতে হয়, আয়াতুল কুরসির ব্যাখ্যাটা একটু জেনে নেবেন। islamhouse.com একটা ব্যাখ্যা আছে, এটা পড়বেন, ভালো একটা ব্যাখ্যা। শেখ আব্দুর রাজ্জাক বাজার তিনি অনুবাদ ব্যাখ্যা করেছেন, আমরা এটা বাংলা অনুবাদ করে আপনাদেরকে দিয়েছি, এটা পড়বেন। কেন আপনারা বেশি আয়াতুল কুরসি বেশি পড়বেন? কারণ এখানে আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। এই জন্য বলছিলাম সালাফি ব্যাখ্যা দরকার। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনেকেই দিবে আপনাকে, দয়া করে যা দিবে তাই পড়বেন না। আপনাকে কোরআন হাদিসের ভাষ্য পড়তে হলে, বুঝতে হলে সালফে সালিনের ব্যাখ্যায় যেতেই হবে। সালফে সালিন যে ব্যাখ্যা দেয় না, এই ব্যাখ্যা নিব না, ওই ব্যাখ্যা আমার দরকার নেই। মুতাজিলি ব্যাখ্যা দিছে, ওই জামাকশারি ব্যাখ্যা দিছে, ওই বায়দাবি ব্যাখ্যা দিছে, ওই অমুকে ব্যাখ্যা দিছে, এগুলি একটু আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে আল্লাহ রসুলরা কি বলেছেন, সাহাবিরা কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, সাহাবিরা কি বলেছেন, তাবেঈরা কি বলেছেন, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ কি বলেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কি বলেছেন, এগুলি আমার দরকার। এখন বলতে পারেন এগুলি কোথায় আছে? এগুলি একদম সংরক্ষিত আছে। এগুলি যদি পেতে চান তাফসির তাবারি খুলে দেখে পড়ে যান, কোনো সমস্যা নাই। এগুলি পেতে চাইলে তাফসির ইবনে কাসির পাবেন। এগুলি কিছু বর্ণনা আমি আমার তাফসিরে দিয়েছি, যা আপনারা একটু আগে শুনেছেন ডক্টর হেদায়েতুল্লাহর মুখে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে শুদ্ধটা দিতে, না হলে এতদিনে আমার বিরুদ্ধে আরো কিছু রচনা হয়ে যেত। অনেক কিছু এমনিতে শুরু করেছে অনেকে, এর বাড়াবাড়ি। 5 খণ্ডের তাফসির পড়ে দেখবেন, 5 খণ্ডের কেন বলছি? যাতে করে কেউ বলতে না পারে যে আমরা কারো থেকে কিছু নিয়েছি। বরং 5 খণ্ড বলছি আমরা নিয়েছি ঠিক, কিন্তু যেটা নিয়েছি এটা শুদ্ধটা নিয়েছি, খারাপটা নেই। ইমাম তাবারি থেকে নিয়েছি, ইবনে কাসির থেকে তাফসির কি আমি পেট থেকে করবো নাকি? তার তো সাহাবায়ে কেরাম থেকে আসবে, তাবেঈরা আসবে, ইমামরা করে, সেখান থেকে তো আমি নিয়েছি। কিন্তু বাংলা ভাষায় করেছি আমি, বাংলা অনুবাদটা আমি করেছি। ওইটা দেখেন, আপনার জন্য সহজ করে দিয়েছি। আপনি আরবি পড়তেই পারতেন, আমার তো দুঃখ ছিল না। এই জন্য আগেকার দিনে ইমামরা আরবিতে কেন লিখেছেন? কারণ মানুষ আরবি হয়ে গেছে, মাওলানা নাহার মানুষ আরবি হয়ে গেছে, মিশরীরা আরবি ছিল না, আরবি হয়ে গেছে, ইরাকিরা আরবি ছিল, আরবি হয়ে গেছে, আর লাগে নাই তাফসীর করা। কিন্তু আমাদের লাগতেছে, কারণ আমাদের ভাইরা আরবি বুঝে না বলেই তো আমাদেরকে আরবি বলতে হচ্ছে। এই জন্য আমাদেরকে সালফে সালিনের ব্যাখ্যা নিতে হবে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কোনটা নিতে হবে? সালাফদের ব্যাখ্যা। সালাফ কাকে বলে? সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারী, তাবেঈ, আতবাউত তাবেঈ, ইমামরা, ফিকহের ইমাম এবং হাদিসের ইমামদের ব্যাখ্যা নিতে হবে। আমি আমার কথা দীর্ঘ করব না। কয়টা বলেছি এখন? 4টা বলেছি, তাই না? 4টা নীতি বলেছি। 5 নম্বর নীতি বলে শেষ করে দিব। 5 নম্বর নীতি বলে শেষ করবো, সবগুলি বলবো না। 5 নম্বর নীতি হচ্ছে যে কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে প্রকাশ্য অর্থ নিতে হবে। কি নিতে হবে? অপ্রকাশ্য বানানো অর্থ নেওয়া যাবে না। কোরআনের বানানো অর্থ কেমনে করে জানেন তো? নাম শুনেছেন আগাখানিয়া? আগা খান শুনেন নাই? আগা খান গোল্ড কাপ, আগা খান এটা, আগা খান এটা, আগা খান শুনেন নাই? ওরা কি করে? কোরআনের নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায়। ঠিক সুফিরাও নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায়। ঠিক অনেক রাজনীতিবিদরাও নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায়। ঠিক অনুরূপ ভাবে বিভিন্ন পদভ্রষ্ট গোষ্ঠী কোরআন হাদিসের একটা নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায়। কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা নির্ধারিত হবে কি দিয়ে? প্রকাশ্য অর্থ দিয়ে। গোপন কোন অর্থ সেখানে আসবে না। প্রকাশ্য অর্থ যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে, অন্য আয়াতের সাথে মিলে, এটা শুধু ব্যাখ্যা হবে। নিজের মন মতো ব্যাখ্যা সেখানে আসবে না। এটা কি বুঝাতে পারছি কথাটা? অপব্যাখ্যা ঠেকাতে হবে, অপব্যাখ্যা আনা যাবে না। যে কোনো মূল্যে কোরআন হাদিসের প্রকাশ্য অর্থ নিতে হবে। প্রকাশ্য অর্থের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা পথভ্রষ্ট ছাড়া কিছুই না, এটা মনে রাখতে হবে আপনাকে। কারণ না হলে আপনি দেখবেন আগা খানরা কি বলে জানেন? ওদের নিকট সালাত হচ্ছে ইমামের নাম স্মরণ করা, যাকাত হচ্ছে ইমামকে টাকা দেয়া, হজ হচ্ছে ইমামের বাড়িতে যাওয়া, রোজা হচ্ছে ইমামের কথা কাউকে না বলা। পুরা ব্যাখ্যা দাঁড় করে দিছে। এখন আর কিছু করা লাগে না। আমাদের দেশে হাদিস অস্বীকারী এই কাম করে। হাদিস অস্বীকারী সালাত কেমনে আদায় করে দেখছেন? হাদিস অস্বীকারী সালাত কেমনে আদায় করে? হ্যাঁ, তাদের সালাতের নিয়ম নীতি কিছু নাই। কতক্ষণ বসে থাকে, উঠে দাঁড়ায় কোথায় পাইছে? হাদিস ছাড়া কোথায় পাবে? কোরআনে কারিমে কোথাও কি বলছে আগে দাঁড়াও, তারপর রুকু করো, তারপর সিজদা করো? কোরআনে আছে? তো এই বেটা কেমনে রোজা না সালাতটা কেমনে পড়বে? এই জন্য এক ব্যক্তি আছে মুরাদ বিন আমজাদ নামে, পথভ্রষ্ট আহলে কোরআন মানে হাদিস অস্বীকারী হয়ে গেছে। তো সে বলতেছে সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। কারণ আরবিতে ওয়াজারাতুল ইত্তিসালাত, সৌদি সরকার দেখছি ওই যোগাযোগ মন্ত্রণালয়ের নাম দিচ্ছে ওয়াজারাতুল ইত্তিসালাত। তো সালাত মিলছে,
কয় যে সালাত শব্দ তো সংযোগ স্থাপন করা, মনে মনে আমি সংযোগ স্থাপন করলাম, হয়ে সালাত হয়ে গেছে। দিন থাকবে? এই কথা বলে দিন তো বরবাদ করে দিয়েছে এটা বলে, বুঝেন কিনা? এরা পথভ্রষ্ট, এরা ইহুদি নাসারাদের অনুসারী, অথচ তারা আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে অপবাদ দেয়। এই অপবাদ আমাদের গায়ে আমরা মাখি না কেন? এরকম অপবাদ আমাদের পূর্বসূরি যিনি ছিলেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইমাম নবীদেরকে অপবাদ দেওয়া হয়েছে। যখনই কোন নবী এসেছে তখনই তাকে কি বলা হয়েছে? পাগল। আর কি বলা হয়েছে? জাদুকর। আর কি বলা হয়েছে? গণক। আর কি বলা হয়েছে? কবি। মানে অপবাদের শেষ নাই। কিন্তু তারা এদের দমে যায় নাই, আমাদেরকে তোমরা যাই বলো না কেন আমরা আল্লাহর পথ থেকে এক বিন্দু পিছপা হব না, হকের দাওয়াত দিয়ে যাব। আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ, তোমাদের সামনে হচ্ছে যুক্তি এবং কুযুক্তি, এর বাইরে তোমরা অথবা অপব্যাখ্যা, এটা ছাড়া তোমরা কিছু দিতে পারবে না। সুতরাং সালাফি মানহাজের বৈশিষ্ট্য বুঝতে পারছি, আর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সবগুলি আমি বলবো না, শুধু এটাই বলবো যে সালাফি মানহাজকে ইখতিয়ার করতে হবে, গ্রহণ করতে হবে, এই নীতিমালাকে সবসময় সামনে রাখতে হবে। যারা এর বাইরে চলবে তারা পথভ্রষ্ট ছাড়া কিছুই না। একটা নীতি নষ্ট হলেও পথভ্রষ্ট হয়ে যাবেন, একটা নীতিকে বাদ দিতে পারবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে দেই। বসেন, কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে দেই। হয়তো আরেকবার দেখা হয় কিনা, আরেকবার আসতে পারি কিনা শুনে নেন। আমার হাজব্যান্ড একদিন রাগ করে বলেছিলেন, তুমি মাদ্রাসা কোরআন হেফজ না করলে তোমাকে ছোবো না। তখন আমি বলি, বাড়িতে বাকি কোরআন